সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখানে গোলাপ খাস আমগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর না, কালারগুলো দারুণ, পুরো গাছ পাকা আম। সোনা নিয়ে এসেছিল। আর এখানে কিছু দেশি মুরগির ডিম রয়েছে। এই ডিমগুলো সোনা অর্ডার দিয়ে একজনের থেকে আনিয়েছে, ওদের অফিসে একটা নতুন একজন এসছে, এক অফিস বয়, তার কাছ থেকে। আর মা এখানে সিঙ্গারা দিয়ে গেল সবার জন্য। সিঙ্গারাগুলো খাবো, এই দোকানের সিঙ্গারাটা না আমার খুব পছন্দের। হ্যাঁ, তাই মা দিয়ে গেল সন্ধেবেলা এখন তো, তাই সিঙ্গারাটা খাবো। তোমরা ভ্লগটা 2-3 দিনের পাবে, তো 2-3 দিনের ভ্লগ তোমরা একসাথে পাচ্ছ। আর এখানে আম কেটে নিয়েছি, সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে আমটা খাওয়া যাবে। আমগুলো খেতে যা মিষ্টি ছিল, কিন্তু গোলাপ খাস আমের একটা সমস্যা কি, প্রচুর পরিমাণে আঁশ থাকে। কিন্তু আঁশটা থাকলেও আমার ভালো লাগে খেতে। আর রাতে ছিল উচ্ছে আলু ভাজা, কিছুটা বেঁচে গেছিলো, সেটা নিয়ে নিয়েছি। একটা ডিম সিদ্ধ করেছি, আর করেছি সয়াবিন আলুর তরকারি। তার পরের দিনে রান্নাবান্না এখানে জোর কদমে হয়েছিল। এখানে করেছিলাম আম ডাল, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, আর ছিল তিতলি যেহেতু ইলিশ মাছ খায় না, ওর জন্য পাবদা মাছের ঝাল, আর পোগোর জন্য ডাল সেদ্ধ, খারকোল পাতা বাটা, আর আগের দিনের পনির আলুর তরকারি ছিল, আর এখানে হচ্ছে চাটনি। এই ছিল পরের দিনের মেনু। তো তার পরের দিন আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডির একটা ঝোল রান্না করে আমার মা, আমার খুব প্রিয়। মা যেহেতু রয়েছে, ষষ্ঠীতে না মাকে এনে আমি রেখেছি, কারণ এবার আমরা কেউ যাইনি ষষ্ঠীতে বাপের বাড়ি। মাকে ভেবেছি আমি রান্না বান্না করে খাওয়াবো, তাই জন্য মা সবজির মধ্যে এই ভেন্ডির ঝোলটা না খুব সুন্দর করে। তাই বললাম, মা আমি সবজিটা কেটে কুটে দিই, তুমি রান্না করো। তো মা বললো ঠিক আছে। তা আমি ভেন্ডিটা কেটে দিচ্ছি মাকে রান্নার জন্য, আর রান্নাটাও করা হয়ে গেছে। এরকম একটু হালকা হালকা ঝোলটা হয়, খেতে দারুণ টেস্টি লাগে। তোমরা যদি কখনো খেতে চাও আমাকে বলো, আমি রেসিপিটা বলবো। মা রান্না করেছিল সেদিনকে, আর আমি করেছিলাম শুটকি মাছ দিয়ে লতি। যেহেতু আমরা বাঙাল, শুটকি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, তা লতি দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম। আর আগের দিনের পাবদা মাছটা ফ্রিজেই রাখা ছিল, জানো তো, ওই পাবদা মাছের ঝাল রান্না করেছি। খেতে তো ভীষণ ভালো হয়েছে। আগে সর্ষে পোস্ত দিয়ে বেশি খেতাম, কিন্তু এখন এই ঝালটা বেশি খাচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি চলে গেলাম এক জায়গায় সাজাতে। ওখানে পৌঁছে গেছি। এখনও ব্রাইড, মানে ব্রাইড না, সরি, অন্নপ্রাশন বাড়িতে, মানে মায়ের সাজ হবে। যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, ওই জন্য ক্লিপগুলো আমি নিতে পারিনি। তারপরে রাতে ফিরে এসেছি, ফিরে এসে তিতলিকে খেতে দিয়ে দিলাম। ভ্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগটা কেমন লাগলো তা জানিও। অনেক দিন পরে ভিডিও দিলাম, তার জন্য সরি। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।